ফটোশপ দিয়ে একটি 3D কিউব তৈরি করব। এখন একটি 3D কিউব তৈরি করব। চলুন তাহলে আমরা এটা ফটোশপে ক্লিক করলাম। দিলাম ফাইল থেকে আমি নিউতে গেলাম এবং এখান থেকে আমি ওয়েট এবং হাইট আমি যেটা আছে এটা দিলাম 5 এবং 7 এবং রেজুলেশন আমি এখানে 300 করে দিলাম, ওকে দিলাম। আমি এই স্ক্রিন থেকে একটু ফুল স্ক্রিন করে নিলাম, এই মাঝখানে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমি আরেকটা নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে কাজটা রাখছি। এটি মূলত আমি ক্লিক করলে আমার একটা নিউ লেয়ার তৈরি হয়ে যাবে। এই যে আমি ক্লিক করছি, নিউ লেয়ার তৈরি হয়েছে। এখন নিউ একটি লেয়ার তৈরি হয়েছে। এখন আমরা এখানে 3D কিউবের জন্য তৈরি করার জন্য ফিল্টার থেকে রেন্ডার 3D ট্রান্সফর্মে যাব এবং এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে এবং এখান থেকে এই কাপ টুলস এটা সিলেক্ট করে আমি এখানে একটা 3D কিউব আঁকবো। দেখুন বন্ধুরা, একটি 3D কিউব আমি এখানে আঁকলাম এবং আমি এখানে এই ট্র্যাক বলস এই মাউস পয়েন্টে ক্লিক করলাম, তো এটাকে একটু সরাই নিলাম এবং এখানে আমি আমি এখান থেকে ট্র্যাক বল টুলসে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করার পরে বন্ধুরা, যখন আমি এটিকে মাউস পয়েন্ট ডান বাটন চাপ দিয়ে এরকম আপ অ্যান্ড ডাউন করবো, দেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে একটি কালার তৈরি হয়ে গেল। এখন এই কালার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে দেখুন বন্ধুরা, পান ক্যামেরা টুলসের মাধ্যমে এটাকে আমি মুভ করে নিতে পারবো। যখন মুভ করে নিতে পারবো। এখন আমি মুভ করে নিলাম এবং এখান থেকে এটাকে আমি একটু ছোটো বড়ো করে নিতে পারবো। যে এটাকে আমি একটু বড় মিডিয়াম করে নিলাম। একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখন বন্ধুরা দেখুন, আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে আমার এখানে 3D একটা কিউব তৈরি হয়ে গেলো এবং এই 3D কিউবের মধ্যে আমরা এখন ছবি অ্যাড করবো। ছবি অ্যাড করার জন্য ফাইল থেকে ওপেন। এখানে বন্ধুরা আমি ডেস্কটপে 3টি ছবি আগে থেকে রেখে দিয়েছিলাম, আমি এই 3টি ছবি মূলত অ্যাড করবো। দেখুন বন্ধুরা, 1, 2, 3টি। এখন প্রথমে এই ছবিটি দিব। ছবিটি দেওয়ার জন্য এই টুলসে আমি ক্লিক করব, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এটাতে সিলেক্ট করে আমি এখান থেকে এই ছবিটাকে একটু সাইজ মতো কেটে নিলাম এবং এটাকে এই মুভ টুলস ক্লিক করে এটাকে আমি এটার উপরে মুভ করব। দেখুন বন্ধুরা, ছবিটা একটু ছোট আগে আসছে, আমি কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু বড় করে নিব। একটু বড় করে নিলাম। এখন আমি কম্পিউটারের রাইট মাউস এটি কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করলে আপনার সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে এবং এখানটা আমি ডিস্টোর্ট এটাতে ক্লিক করব, করে আমি এই ছবিটাকে অ্যাডজাস্ট করব। আমি ছবিটাকে মূলত এইখানেই অ্যাডজাস্ট করব।
দেখুন বন্ধুরা, আমি ছবিটি এইখানে অ্যাডজাস্ট করছি, এটা ডিলিট করে দিলাম। দেন আমি দ্বিতীয় ছবিটি নিব, সেম একইতে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ ক্লিক করে ছবিটা আমি পুরোটাই সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমি এই যে মুভ টুলসের মাধ্যমে ছবিটা আমি এখানে নিব। কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে আমি একটু বড় করে নিব। কন্ট্রোল টি প্রেস করে ছবি রাইট মাউস ক্লিক করে ডিস্টোর্ট করে নিব এবং আমি এখানে ছবিটাকে এই বরাবর সাজাবো। দেখুন বন্ধুরা, আমি ছবিটা এখানে সেট করলাম। সেম ওয়েতে আমি 3 নম্বর ছবিটি অ্যাড করব। এটাও একই ওয়েতে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে আমি মুভ টুলের মাধ্যমে আমি নিতে পারবো এবং কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে একটু বড় করে নিলাম। দেন আমি রাইট মাউস ক্লিক করে ডিস্টোর্ট ক্লিক করলাম। দেন আমি ছবিটাকে এই বরাবর অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা, একটি 3D কিউব তৈরি হয়ে গেছে।